ভারতীয় বিমান বাহিনী কর্তৃক আয়োজিত মহড়া এক্সারসাইজ বায়ুশক্তি 2026-এ আমন্ত্রিত অতিথিদের চমক দিতে আয়োজিত লাইভ গোলাবর্ষণ মহড়ায় একটি ভারতীয় SU-30 MKI নিয়ন্ত্রিত পরিবেশেও R-73 এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করে একটি সামান্য ড্রোন শুটডাউন করতে ব্যর্থ হয়েছে। বিশাল আয়োজন করে এতগুলো অতিথি আর অন ক্যামেরার সামনে এই ব্যর্থতা ভারতীয়দের লজ্জা দিলেও আন্তর্জাতিক মহলে ব্যাপক হাসির খোরাক দিচ্ছে। অনেকেই বলতে শুরু করেছেন যে যেই বাহিনী মিসাইল দিয়েও নিয়ন্ত্রিত পরিবেশে একটি ড্রোন শুটডাউন করতে পারল না, তারা যুদ্ধ পরিস্থিতিতে শত্রু বিমান কিভাবে ধ্বংস করবে। এছাড়াও আকাশ থেকে ভূমিতে সঠিক নিশানায় বোম ফেলতেও ব্যর্থ হয়েছে ভারতীয় পাইলটরা। এই একই মহড়ায় ভারতীয় SU-30 যুদ্ধবিমান আকাশ থেকে ভূমিতে থাকা ডেমো টার্গেটের সঠিক নিশানায়ও বোম ফেলতে পারেনি। বোমাগুলো টার্গেট থেকে এত দূরে পড়েছে যা ক্যামেরা অ্যাঙ্গেলেও আসেনি। অবশ্য ব্যাকগ্রাউন্ডে হোস্ট বলেছেন, আপনারা দেখতে পাচ্ছেন বোমাগুলো টার্গেট মিস করেছে। যান্ত্রিক ত্রুটি এবং অতিরিক্ত বাতাসের কারণে এ ধরনের ঘটনা স্বাভাবিক। আপনার কি এ ধরনের ঘটনা স্বাভাবিক বলে মনে হয়? জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে। Bomb has been released. You can see that bomb has missed the target. In case of actual operation, this contingency and many other variables like technical malfunction, excessive winds are taken into account.